হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। খুব সহজেই এই মিষ্টি বানানো যায় এবং বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই মিষ্টিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার জল ভালো মতো ফুটতে শুরু করলে ওর মধ্যে সুজি দিয়ে দেব। সুজির জল যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নেব। সুজি যখন এরকম ডোয়ের মতো হয়ে যাবে তখন নামিয়ে নেব। এবার দেখুন ডোয়ের মতো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা থালার মধ্যে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। সুজি ঠান্ডা হয়ে গেছে। এইবার সুজির ওপরে ময়দা দিয়ে মাখিয়ে নেব। সুজি ময়দা মাখিয়ে নিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটাকে একদম সফট করে মাখিয়ে নিতে হবে। দেখুন এরকম সফট একটা ডো বানিয়ে নিয়েছি। আর হাতের তালুর মধ্যে তেল কিংবা ঘি মাখিয়ে নিতে হবে। আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এভাবে গোল গোল করে নিয়ে তারপর এভাবে হাতে একটু চাপ দিয়ে এভাবে চ্যাপটা চ্যাপটা করে মিষ্টির শেপ দিয়ে নেব। এই যে দেখুন সব মিষ্টি আমি বানিয়ে নিলাম। এবার একটা প্যানের মধ্যে তেল দিয়ে দেব। তেল হালকা গরম হলে তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। এবার মিষ্টিগুলো একদম লো ফ্লেমে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। খুব সাবধানে ভেজে নিতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন বন্ধুরা ব্রাউন কালার চলে এসেছে। এবার তুলে নেব মিষ্টিগুলো। এভাবে আমি সব মিষ্টিগুলো একটা একটা করে তুলে নেব। এবার উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব। চিনি আর জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার দেখে নেব শিরাটা হয়ে গেছে নাকি। শিরাটা হয়ে গেছে। এবার মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে মিষ্টিগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইবার ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেব যাতে চিনির শিরা ভালো করে ভেতরে ঢুকে যায় আর নরমও হয়। বন্ধুরা 2 ঘন্টা হয়ে গেছে। এবার দেখব কেমন হয়েছে মিষ্টিগুলো। দেখুন সব রস টেনে নিয়েছে আর মিষ্টিগুলো কেমন ফুলে গেছে। এইবার প্লেটের মধ্যে মিষ্টিগুলো তুলে নেব। মিষ্টি একেবারে নরম তুলতুলে হয়েছে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে। কেটে দেখাবো। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর একেবারে নরম তুলতুলে, ভেতরে একদম সম্পূর্ণভাবে রস ঢুকে গেছে। এই মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।